হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার জীবনের একটি বর্ষণমুখর দিনের কথা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠতে প্রতিদিনের মতো সেদিনও দেরি হয়ে গেছে। উঠে দেখি 11:30 বাজে আর খুবই সুন্দর একটা ওয়েদার। খুব মনটা খুব ফুরফুরে লাগতেছিল। যদিও এই ওয়েদার মন খারাপ করা ওয়েদার, কিন্তু আমার মনটা খুব ফুরফুরে লাগতেছিল। তারপর অমন টাইমে আর কি রান্না করবো, তাই বাইরে থেকে খাবার অর্ডার করলাম। ওয়েদার ডিমান্ড বলে কথা, এই জন্য হচ্ছে খিচুড়ি অর্ডার করলাম তেহেরি ঘর থেকে। তারপরে কি আমাদের প্লেটগুলো এনে হচ্ছে খিচুড়িটা সার্ভ করতেছি। এমন একটা ভাব যে আমি মাত্র রান্না করছি, রান্না করে সবাইকে খাওয়াচ্ছি। এই যে মাংসে ভরপুর, সাথে একটা দুইটা আলু আছে, গোল গোল আলু। সেই খিচুড়িটা অনেক মজা, 200 টাকা হিসেবে বেশ ভালো। অনেক মাংস থাকে, প্লাস হচ্ছে ওদের রান্না খুব ভালো। এই যে খিচুড়িটা খাচ্ছি খুব মজা করে। তারপর কি সকালের নাস্তা শেষে যেটা না হলেই নয়, সেটার প্রিপারেশন নিচ্ছি। খিচুড়ি খেতে খেতে ভাবছিলাম কখন চা খাবো। তারপর খিচুড়ি খাওয়া শেষে আমার বাবুর জন্য একটা পরোটা ভাজতেছি, কারণ আমি না হয় খাইলাম, কিন্তু আমার বাবুরও তো পেটটা ভরাইতে হবে। বাবুর জন্য একটা পরোটা ভাজতেছিলাম। এই যে বাবুর পরোটাটা এখন আম্মুকে দিয়ে এসে আমি আমার চা বানাবো। আমার দিনের বেস্ট পার্ট এটা, যে চা। এই যে চা বানাচ্ছি, আমি আর আম্মু শুধু চা খাবো, দুইজনের জন্য 2.5 কাপ পানি। আচ্ছা, ইদানিংকাল চা কেন জানি ভাল লাগে না, আমি বুঝতেছি না, চায়ের সমস্যা না গুঁড়া দুধের সমস্যা। এই যে আমি কত কত দুধ দিতেছি, কিন্তু তারপরও চাটা কেন জানি ভালো হয় না। চা পাতাতে সমস্যা নাকি গুঁড়ো দুধের সমস্যা, আমি বুঝতেছি না। চা মজা লাগে না ইদানিংকাল, নাকি আমার রুচিতে সমস্যা, এটাও বুঝতেছি না। এই যে চা বানাচ্ছি, এই যে চাটা উতলায় উঠলো, ঠিক কিশোরীদের প্রেমের মতো। তারপরে এই যে চা পাতা দিয়ে দিলাম। এই সিনারিটা সবসময় দেখতে আমার খুবই ভালো লাগে। চা বানালাম অনেকক্ষণ ধরে। আমার আম্মু বলছে যে খুবই কম সময়ে চা বানাইতে, কারণ গ্যাসের দাম বেড়ে গেছে। কিন্তু চা আসলে খুব বেশি জাল না হলে চা ভালো লাগে না। চা ভালো হওয়ার সাথে জালের একটা সম্পর্ক আছে। নিম্নে আধা ঘন্টা ধরে জাল দিলে তারপর চা ভালো হয়। তারপর হচ্ছে এই যে জাল হচ্ছে 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 এর মধ্যে আমি কি করব, এই যে চিনি দিলাম কাপে। এর আগের দিন চায়ে চিনি কম হয়েছিল, এই জন্য আজকে বেশি করে চিনি দিয়ে একদম আগের দিনের কোটা পূরণ করে ফেলতে হবে। তারপর যে চিনি দিচ্ছি। তারপরে এতক্ষণ ফুটতে 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 অবশেষে 2.5 কাপ, প্রায় 3.25 কাপ পানি, এই যে 2 কাপ হয়ে গেছে। এখন হচ্ছে চাটা, তাও খুব একটা যে ভালো লাগছে তা না, চলে আর কি। এই তো চা বানালাম, চা খেলাম আমি আর আম্মু। তারপর হচ্ছে আমি বাসার কাজকর্মে লিপ্ত হয়ে গেলাম। আমার বাসায় সবাই বলে আমি নাকি কোনো কাজ করি না। এই যে আমি এখন কাপড়গুলো ধুয়ে দিতেছি, এটা আমি না করলে কে করতো? এই যে আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, এই জন্য আমি একদম প্রমাণ সহ রেখে দিছি ভিডিও করে, যে আমি হচ্ছে বাসার অনেক কাজ করি। যাই হোক, কাপড় টাপড় ধোয়া শেষে হচ্ছে আমি আমার বেবি ফিডারগুলো ধুতে চলে আসছি। এই একটা কাজে আমি আমার জীবনে প্রচুর ডেডিকেশন নিয়ে করি। বেবি ফিডারগুলো খুব সুন্দর করে অনেক সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুই। ফিডার ধুতে ধুতে জীবনে অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে জীবনে কি করব। আমি না জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু কিছুই করতে পারি না। আচ্ছা, আপনাদের ভিতরে কেউ কি আছেন যে কিনা হচ্ছে আমাকে একটা আইডিয়া দিতে পারবেন যে আমি জীবনে কি করব? আমার দিনটা শুরু হয় এই যে এইভাবে, আবার দিনটা শেষও হয়ে যায় এইভাবে। এগুলো চিন্তা করতে করতে আমি প্রত্যেক দিনই নস্টালজিক হয়ে যাই। তারপরে আবার পরে আরেকটা দিন শুরু করি। এভাবে হচ্ছে আমি আমার সময়গুলো এবং দিনগুলোকে ওয়েস্ট করতেছি। যাই হোক, বেশি কথাবার্তা বলে ফেলতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমি আমার বেবির এই যে ফিডারগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ধুয়ে হচ্ছে ওই যে বাবুর ফিডারের যে উপরের পার্টগুলো, সেগুলো বয়েল করতে দিয়ে দিছি। তারপর পাশের চুলায় যে ভাত হচ্ছে, এটাও নাড়তেছে। আমার আম্মু দৌড়ে আসছে যে ভাতের কি অবস্থা। তারপর আমি আম্মুকে বললাম যে আম্মু, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে এখানে আছে,
সে কিনা ভাতগুলো দেখবে, কিন্তু আম্মু বলতেছে এইটাই তো আসলে আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়, কারণ তুমি এখানে আসো কি নাকি ব্লেন্ডার করে বসে থাকো। যাই হোক, আমি আমার বেবির ফিডারগুলো এই যে বয়েল করে এখন সেট করে এভাবেই রেখে দিব। এভাবেই রেখে তারপর আমি হচ্ছে দুপুরের রান্নাবান্না চিন্তা ভাবনা করব, কারণ আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর পাটা ভেঙে গেছে। আপনারা সবাই আমার আম্মুর জন্য প্লিজ দোয়া করেন যেন আমার আম্মুর পাটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং আমাকে রান্নাবান্না না করতে হয়। যাই হোক, দুপুরে আজকে হচ্ছে একদম আমি অর্ডিনারি রান্নাবান্না করব ঠিক আমার মতো। সেটা হচ্ছে চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি, আর করব হচ্ছে ডাল। ওই যে পাশের চুলায় অলরেডি ডাল হচ্ছে, চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজিটা আমি করতেছি। আর হচ্ছে এই যে ডালের জন্য, ডালের কি বাগার দেয় যে, ওটার জন্য হচ্ছে এই যে রসুন এভাবে করে আম্মু করতে বসে। তো এগুলো করে ঢেঁড়স ভাজি বারবার নাড়তেছি, তারপর কেন জানি তলায় লেগে যাচ্ছে আর পুড়ে যাচ্ছে। আর পটল ভাজি করব। তো পটলের মধ্যে হচ্ছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখলাম। এই যে ডালটা আমার আম্মু ঘুটে দিয়ে গেছে, এটার মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দিলাম। এর মধ্যে দিয়ে এসে আম্মু একবার মরিচও দিয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড মরিচ আনছে, আমাকে দেখাচ্ছে, এই দেখো মরিচ, সুন্দর মরিচ। তাই একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার জীবনের মোস্ট স্কেরি পার্ট, সেটা হচ্ছে ডালে বাগার দেয়া। তারপরে যাই হোক, আমি ডালে এই যে বাগারও দিলাম, আমার আম্মু 2টা মরিচও দিয়ে গেছে ডালের মধ্যে। ডালে নাকি মরিচ দিতে হয়, কাঁচা মরিচ। তারপরে এখন হচ্ছে আর আমার আরেকটা রান্না বাকি, সেটা হচ্ছে চিকেন স্ট্রিপ ভাজবো। আর কি ভাজবো, পটল। এই 2টা ভাজলে আজকের মতো রান্না শেষ এবং আমি আজকের মতো রিটায়ারমেন্টে চলে যাব। যাই হোক, আজকের দিনটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আমিও এখন ব্লগ বানাচ্ছি, লল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কি করবেন বলেন তো? আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমার সবারই দরকার আসলে। দোয়া ছাড়া জীবনে এখন মনে হচ্ছে চলাটা সো টাফ। আপনারা আমার জন্য প্লিজ কাইন্ডলি গুড উইশ করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।